যে আল্লাহ ও আল্লাহ রাসূলকে চিনছে, দুনিয়া ও আখিরাত সে চিনছে। আল্লাহকে চিনছিল মূসা আলাইহিস সালাম। নদীর ভিতরে, পানির ভিতরে দিয়ে আল্লাহ পাক তাকে রাস্তা করে দিছে। আল্লাহকে চিনছিল ইব্রাহিম আলাইহিস সালাম। আগুনের ভিতরে সে বসবাস করছে। তখন তাকে জিজ্ঞাসা করা হয়েছিল যে আপনি জীবনে সবচেয়ে বেশি ভালো কোথায় থেকেছেন? তো ইব্রাহিম আলাইহিস সালাম বলছিল যে আমার জীবনে যে 40 দিন আগুনের ভিতর ছিলাম সেখানে আমি সবচেয়ে আরামে ছিলাম। এই জন্য আমরা আল্লাহর হুকুমের উপরে সব সময় থাকব, তাহলে আমাদের জন্য সব কিছু সহজ হয়ে যাবে। আল্লাহ পাকের কুদরত এত এত চর্ম চোখে বোঝা যাবে না। অন্তরের চোখ দিয়ে যদি কেউ তাকাইতে চায় তখন সেটা বোঝা যাবে। এই জন্য হাদিস শরীফে আসছে, গুণীজন বলেন এই চর্ম চোখ দিয়া দেখে দেখে চলে হায়ান জানোয়ার, আর দিলের চোখ দিয়া চলে মুমিন মুত্তাকিন। এই জন্য আমরা আখিরাতকে চিনতে হলে, আল্লাহকে বুঝতে হলে, পরকালের চিন্তা করতে হলে আমরা সব সময় কী করব? দিলের চোখ দিয়ে তাকাইতে হবে। তো দিলের চোখ দিয়ে যদি আমরা সবসময় চিন্তা ফিকির করি, দিলের চোখ দিয়ে যদি আমরা আল্লাহকে ভাবি, পরকালকে ভাবি, আখিরাতকে ভাবি, জান্নাত জাহান্নামের কথা চিন্তা করি, তাহলে আমাদের জন্য আখিরাতের রাস্তা সহজ হবে, আল্লাহর দিদার লাভ করা আরও সহজ হবে। আর দুনিয়াতে যেই কদিনই আমরা বেঁচে থাকব, এই কয়দিনই ইবাদতবন্দি করতে সহজ হবে। আর বিশেষ করে যদি আমরা মোরাকাবা করি, আল্লাহ পাকের ধ্যানে থাকি, জিকির করি, ইসমে আজম পড়ি, তাহলে আমাদের জন্য আল্লাহর দিদার একবারে কাছে থেকে কাছে। এই জন্য আল্লাহর ওলিরা বলেন, যদি আল্লাহকে দেখতে চাও, বুঝতে চাও, দূর থেকে দূরে যাবা। আর যদি আখিরাত পরকালের কথা শুনতে চাও, কাছ থেকে কাছে আসবা। সব জিনিসেরই একটা সিফত আছে, আল্লাহকে পাওয়ার জন্য এইটাই একমাত্র সিফত।